দাদারা শুধু আমাদের পিছনেই লাগে, কথা আছে না, যাকে দুর্বল পায় যে গাছটা পড়ে যায় সেই গাছটার উপর সবাই উঠতে চায়। আর ওইদিকে কিন্তু চীন কিন্তু পিছন দিক থেকে একবারে কঞ্চিওয়ালা বাঁশ দিতেছে। আজকে আপনাদেরকে এমন একটা নিউজ দিতে যাচ্ছি আমি, যে এটা দৈনিক ইত্তেফাকের একটা নিউজ। আগে নিউজটা পড়ে শোনাই। অরুণাচল সীমান্তের কাছে অত্যাধুনিক হেলিপোর্ট বানাচ্ছে চীন, চাপে আছে ভারত। চীনের সামরিক বাহিনীর ভারতের অরুণাচল প্রদেশের প্রায় ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে বলে স্থানীয় গুঞ্জনের পর এবার আরেক খবরে চাঞ্চল্য দেখা দিয়েছে ভারতে। কথা বুঝতে পারছেন? কিন্তু এই অরুণাচল প্রদেশে স্পর্শকাতর অঞ্চলের কাছে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন হেলিপোর্ট বানাচ্ছে চীন। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির ভিডিও প্রতিবেদনে বলেছেন যে অরুণাচলের স্পর্শকাতর ফিশটেইলস অঞ্চলের কাছে নিয়ন্ত্রণ রেখার ২০ কিলোমিটার পূর্বে নির্মিত হচ্ছে নতুন এক হেলিপোর্ট। এই হেলিপোর্টে নির্মিত হলে সীমান্তবর্তী অনুন্নত ও দুর্গম এলাকায় চীন খুব দ্রুত সামরিক উপকরণ ও সেনা পরিবহন করার সক্ষমতা অর্জন করবে বলে ধারণা করা হচ্ছে। আচ্ছা, সাহিত্য শাসিত তিব্বতের নিংচি প্রিফেকচারের গংরিয়াবকুই নদীর তীরে অবস্থিত ওই অঞ্চলটি চীনা ভূখণ্ডের মধ্যে রয়েছে। এই স্থানের মালিকানা চীনা বলেই বিতর্ক করছে না ভারত। ভূতান্ত্রিক গোয়েন্দা বিশ্লেষক ডেমিয়েন সাইমন এক্স প্ল্যাটফর্মে চীনা হেলিপোর্ট নির্মাণের ছবি শেয়ার করেছেন। তিনি বলেছেন, হেলিপোর্টটি রুক্ষ ঘন বন অঞ্চলে চীনের পিপলস লিবারেশন আর্মির গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারির ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে। আচ্ছা, অঞ্চলটি ঐতিহাসিকভাবে সামরিক অভিযানের জন্য চ্যালেঞ্জময়। নতুন করে হেলিপোর্ট নির্মাণের ফলে প্রত্যন্ত অঞ্চলের সৈন্যদের গতিশীলতা ও টহল দক্ষতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। নির্মাণ কাজ পর্যবেক্ষণকারী সামরিক সূত্রের বরাতে ভারত বিজনেস স্ট্যান্ডার্ড বলেছেন যে হেলিপোর্টটি সামরিক ও বেসামরিক উভয় উদ্দেশ্যে কাজ করা হবে। দ্রুত সেনা মোতায়েন এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবরই চীনের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতা বাড়াবে। এই হেলিপোর্টটি তাদের প্রক্রিয়াশীল ক্ষমতা জোরদার করবে। যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সেনা মোতায়েন করতে সক্ষম হবে চীন। অরুণাচল প্রদেশের দিবাং উপত্যকায় ফিশটেল ১ এবং অরুণাচল প্রদেশের আনজাও জেলার ফিশটেল ২ নিয়ে গঠিত ফিশটেইলস অঞ্চলটি ভারত ও চীনের মধ্যে বিশেষভাবে সংবেদনশীল বলে মনে করা হয়। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডারের প্রাক্তন কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সি চীনা হেলিপোর্ট সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এটিকে এই অঞ্চলের ভারতীয় স্বার্থের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তিনি ভারতীয় বিমান বাহিনীর সাথে সমন্বয় করে জোরালো প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান। আরেক বিশেষজ্ঞ ব্রহ্মা চেলানি সীমান্তে এলাকায় বরাবরই চীনের ক্রমবর্ধমান সামরিক অবকাঠামো নির্মাণে ভারতীয়ের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। আচ্ছা, হেলিপোর্টের অবকাঠামো একটি ৬০০ মিটার রানওয়ে অন্তর্ভুক্ত রয়েছে, যা হেলিকপ্টার টেক অফগুলো ঘূর্ণায়মান করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি উচ্চ ক্ষমতায় অপারেশন চালানোর জন্য হেলিপোর্টের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, সীমান্ত আলোচনায় চীনের সঙ্গে সেনা প্রত্যাহারের ৭৫% সমস্যার সমাধান হয়েছে। যদিও অতীতে আমাদের সম্পর্ক সহজ ছিল না। তিনি বলেন, ২০২০ সালে যা ঘটেছে তা একাধিক চুক্তির লক্ষণ। চীনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে। জবাবে আমরা আমাদের সেনা মোতায়েন করি। চীনের সঙ্গে সীমান্ত আলোচনায় কিছুটা অগ্রগতি রয়েছে। প্রায় ৭৫% ডি-এঙ্গেজমেন্ট সমস্যার সমাধান হয়েছে। আমাদের এখনো কিছু কাজ করার আছে। আচ্ছা দাদারা, এখানে যে বড় একটা বাস আছে না, এই যে কঞ্চিওয়ালা বাস, এই কঞ্চিওয়ালা বাসের কারণে কিন্তু আপনারা সেখানে শুধু বাস খাইতেই আছেন। এই যে বলতেছেন যে সমাধানের দিকে সীমান্ত আলোচনায় ২০% এগিয়ে গেছেন, এগুলো আসলে সব ভাওতাবাজি ছাড়া আর কিছু না। আর আমাদের এই সহজ সরল বাঙালিদেরকে পাচ্ছেন আর গুলি করে পাখির মতো মারতেছেন। এখানে আপনাদের যত শক্তি আছে সেটা দুর্বলদের কাছে প্রকাশ করতে পারেন, কিন্তু যেখানে দাদারা বড় বড় বাস নিয়ে কঞ্চিওয়ালা বাস নিয়ে দাঁড়িয়ে আছে না, সেই জায়গা কিন্তু আপনাদের কোনো ক্ষমতা নেই। গিয়ে হঠাৎ দেখি এই জায়গাটা আমাদের বাংলাদেশের
ঠাকুরগাঁও এয়ারপোর্ট বন্ধ করেছেন। পঞ্চগড়ে একটি চীনা মেডিকেল কলেজ হচ্ছিল, সেটাও আপনারা বন্ধ করেছেন। সেটা শেখ হাসিনার ক্ষমতায়নে এই ক্ষমতাটা আপনারা প্রয়োগ করেছেন। এখন গিয়ে চীন নিয়ে বন্ধ করেন তো দেখি কতটা ক্ষমতা দাদাদের। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।